2026 সালে যারা একটি সরকারি চাকরি নিশ্চিত করতে চাইছো তাদের জন্য আজকের এই ভিডিওটা। দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা সরকারি চাকরির জন্য দীর্ঘদিন অপেক্ষা করে আছো তাদের জন্য কিন্তু একের পর এক নোটিফিকেশন আসতে চলেছে। আমি জানি শুনতে হয়তো অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি। কারণ সরকার, এই নতুন সরকার ভেতরে ভেতরে কিন্তু গুটি সাজাচ্ছে। একে একে তার পদক্ষেপ থেকে বোঝা যাচ্ছে যে এবার কিন্তু সরকারি চাকরির নিয়োগের নোটিফিকেশনের বন্যা আসতে চলেছে এবং একে একে পুজোর আগে নোটিফিকেশন আসতে শুরু করবে। কেন বলছি এই কথা? কারণ প্রথমেই WBSSCর চেয়ারম্যান নিয়োগ এবং গত 3 তারিখ WBPSCর নতুন চেয়ারম্যান চলে এসেছেন। তার পাশাপাশি পঞ্চায়েতের আইন সেটাও কিন্তু বিধানসভায় পাশ হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো ছোট্ট ছোট্ট পায়ে সরকার তার নিজের সব কাজ এগিয়ে রাখছে। এখন প্রশ্ন তোমার কাছে, তুমি কি নিজের প্রস্তুতিটা আদৌ শুরু করেছো? কেন বলছি এই কথা? কারণ সিলেবাস থেকে প্রশ্নের ধরন সব কিছুতে আসতে চলেছে এক আমূল পরিবর্তন এবং সেই নতুন সরকারের নতুন সিলেবাসে নতুন পরিবর্তিত প্রশ্নের ধরনে ধরাশায়ী করার জন্যে সরকার প্রস্তুত। তুমি কি প্রস্তুত একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিনিয়ে নেওয়ার জন্যে? হ্যাঁ, আমি তোমাকেই বলছি, তুমি কি আদৌ প্রস্তুত? এই 27,000 ভ্যাকেন্সির মধ্যে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, একটা শূন্য পদ, একটা সিট নিজের জন্যে সিকিওর করবার জন্যে, মেয়েদের জন্যে বিশেষ সুযোগ 33% সংরক্ষণ, আর ICDS এর ক্ষেত্রে তো পুরো সিটটাই মেয়েদের জন্যে। তাহলে যারা আমাদের ছাত্রীরা আছো তারা ঠিক কতটা প্রস্তুত এই নতুন এক্সামের জন্যে? দেখো, সারাদিন আপডেট 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 নিয়ে কিচ্ছু হবে না। এই কোলাহল থেকে বেরিয়ে এসো, প্রস্তুত করো নিজেকে, প্রস্তুতি নাও একেবারে একান্তে, যাতে পরীক্ষার হলে গিয়ে ওই একটা শূন্য পদ নিজের জন্যে ছিনিয়ে নিতে তোমার কোনো অসুবিধা না হয়। দেখো, সবার প্রথমেই গ্রাম পঞ্চায়েত, যেখানে 11,000 সিট ঘোষণা হয়ে গেছে। অন্যদিকে ICDS, যেখানে 16,000 শূন্য পদ নিয়ে আসতে চলেছে এবং দুটো পরীক্ষায় নিতে চলেছে WBPSC। এতদিন নোটিফিকেশন আসেনি কারণ কোনো চেয়ারম্যান ছিলেন না। গত 3 তারিখ একজন সিনিয়র IAS অফিসারকে বসিয়ে দেওয়া হয়েছে WBPSCর দায়িত্বে। তাহলে আর দেরি নয়, ঝটপট নোটিফিকেশন আসবে। কবে আসবে নোটিফিকেশন? সিলেবাসে ঠিক কী ধরনের পরিবর্তন আসতে চলেছে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সবার প্রথমেই বলি, রাজ্য বাজেট 2026-27 অর্থবর্ষে 1 লক্ষ শূন্য পদের ঘোষণা আমরা সবাই শুনে নিয়েছি। তার মধ্যে পঞ্চায়েতে 11,000 শূন্য পদ এবং ICDS-এ 16,000 শূন্য পদ, দুটো মিলিয়ে ভাই বোনেরা 27,000। একদম ঠিক শুনেছ, দুটো মিলিয়ে 27,000 শূন্য পদ আসতে চলেছে। রেডি তো? এর মধ্যে প্রায় 1,000 শূন্য পদ থাকবে ICDS সুপারভাইজারের জন্যে, কিন্তু বাকি 15,000 থাকবে ICDS কর্মী এবং সহায়িকার জন্যে। ICDS কর্মী ও সহায়িকার জন্যে এখন তোমাদের সকলের বক্তব্য, স্যার বিজ্ঞপ্তি কবে আসবে? তবে তার আগে বলি, পরীক্ষার ধরনে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসবে। ঠিক আছে, কি সেই পরিবর্তন চলো একবার দেখে নিই। দেখো, আগে গ্রাম পঞ্চায়েত হোক বা ICDS, আবারও বলছি, গ্রাম পঞ্চায়েত হোক বা ICDS, নিয়োগ হতো জেলা ভিত্তিক। একদম ঠিক শুনেছ, প্রতিটা জেলার জন্য আলাদা পরীক্ষা, আলাদা প্রশ্নপত্র। একটা সেন্ট্রালাইজ সিস্টেম ছিল না, একটা সেন্ট্রালাইজ সিলেবাস ছিল না,
কি তার সিলেবাস কেউ জানতো না। যদি কারোর পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে একটু কমেন্ট করে জানিও তো, একটু কমেন্ট করে জানিও তো আমি ঠিক বলছি কিনা। এবং জানিয়ে রাখি, আগে পরীক্ষা ওএমআরেও হতো না, প্রশ্নের মধ্যেই টিক দিতে হতো। কখনো কখনো দেখা যাচ্ছে একটা জেলায় প্রশ্নে টিক দিতে হচ্ছে, অন্য জেলায় আবার এক লাইনে উত্তর লেখার জন্য প্রশ্ন চলে এসছে। মানে সেন্ট্রালাইজ কোনো সিস্টেম না থাকার ফলে দুর্নীতি তো প্রচুর পরিমাণে হতো, এমনটাই অভিযোগ। এবার সেই নিয়মে এসছে আমূল পরিবর্তন। এবার এই পরীক্ষা, এই আইসিডিএস বা গ্রাম পঞ্চায়েত পরিচালিত হবে ডাব্লিউবিপিএসসির হাত ধরে, একটা সেন্ট্রালাইজ সিস্টেমের মাধ্যমে, যার থাকবে সুনির্দিষ্ট সিলেবাস। তাই এতদিন গ্রাম পঞ্চায়েত বা আইসিডিএস এর প্রিভিয়াস ইয়ার থেকে যারা প্রস্তুতি শুরু করেছিলে বা বাজার চলতি বইগুলো থেকে প্রস্তুত হচ্ছিলে, তারা এই মুহূর্তে সাবধান হয়ে যাও। হ্যাঁ, আমি তোমাকেই বলছি সাবধান হয়ে যাও। কেন বলছি এই কথা? কারণ সিলেবাসে আমূল পরিবর্তন আসবে, কোশ্চেন প্যাটার্নে আমূল পরিবর্তন আসবে। মনে রেখো, এই পিএসসি যারা ফুড এসআই থেকে, ক্লার্কশিপ থেকে, মিসলেনিয়াস থেকে ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষা নেয়, আর ডাব্লিউবিসিএস এর প্রশ্নের ধরনে ঠিক কত পরিমাণ পরিবর্তন এসছে, যে সমস্ত দাদা দিদিরা নিয়মিত ডাব্লিউবিসিএস দেন তাদের কাছ থেকেই তুমি শুনে নিতে পারবে। ঠিক আছে? তাহলে পিএসসি কিন্তু এত সহজে ছাড়ার পাত্র নয়। একটা আমূল পরিবর্তন সিলেবাস থেকে কোশ্চেনের প্যাটার্ন সব কিছুতে আসবে। ঠিক আছে? এবং এই পিএসসির নতুন চেয়ারম্যান নিয়োগ হয়ে গেছেন। কে করেছেন? আমাদের রাজ্যের রাজ্যপাল নিয়োগ করেছেন আইএএস অফিসার অনিল ভার্মা। তিনি ডাব্লিউবিপিএসসির নতুন দায়িত্ব নিয়েছেন। আর কোনো দুর্নীতি নয়। এবং প্রশ্ন ফাঁস বিরোধী বিল, সেটাও কিন্তু পাশ হয়ে গেছে সরকারের তরফ থেকে। তাই ওই আগের ফুড এসআই, ক্লার্কশিপের মতো পরীক্ষার হলের পরীক্ষায় প্রশ্নপত্র পাওয়ার আগে মোবাইলের হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ঘুরবে না, সেই জিনিস আর হবে না। সিস্টেমেটিক সরকার সিস্টেমেটিকভাবে ছোট্ট ছোট্ট পদক্ষেপে নিজেদেরকে গোছাচ্ছে। তুমি কি প্রস্তুতি নিচ্ছ? তুমি কি নিজেকে গোছাচ্ছ ওই চাকরিটা পাওয়ার জন্যে? প্রশ্ন করো। দেখো, অনেকে অনেক কথা বলবে, আমি তোমাকে প্রশ্ন করছি, জীবনটা তোমার, কেরিয়ারটা তোমার, ভবিষ্যৎটা তোমার। তুমি কি সেই ভবিষ্যৎটাকে সঠিকভাবে তৈরি করতে প্রস্তুত? কালকে পরীক্ষা হয়ে যাওয়ার পর অমুক কাকুর ছেলে চাকরি পেয়ে গেল, তুই কি করলি? তুমি কি এটা শুনবে? নাকি সেই জায়গাতে তোমার নাম থাকবে, বা আমি তো জানতাম তুই চাকরি পাবি, তোর এতদিনের স্যাক্রিফাইস আজকে তুই নতুন সরকারের হাত ধরে সত্যি সত্যি চাকরি পাবি? কোনটা শুনতে চাও? একটু নিজেকে প্রশ্ন করো, একটু নিজে আমাকে জানাও তো। ঝটপট ইম্পসিবল নাকি আই অ্যাম পসিবল করে দেখাবে। ভেতরে আগুনটা জ্বালাতে হবে, প্রস্তুতি নিতে হবে আরো কঠিনভাবে, এমনভাবে প্রস্তুতি নিতে হবে প্রশ্ন যতই কঠিন হোক, প্রত্যেকটা প্রশ্নে প্রত্যেকটা বলে ছক্কা মারবে তুমিও। ইয়েস, এটাই বিএসএসসিআই চাই, এটাই বিএসএসসিআই করে দেখায়। ঠিক আছে? সেই পথেই কিন্তু আমরা এগোচ্ছি। অলরেডি এক্সিস্টিং ব্যাচগুলো সেইভাবেই ক্লাস হচ্ছে। তুমি কি সেই ক্লাসে আছো? থাকলে একটু কমেন্ট করে জানাও তো বিএসএসসিআই কেমন ক্লাস হয়, ঠিক কিভাবে প্রস্তুত করা হয়, শুধু কি এমসিকিউ নাকি থিওরি ধরে বোঝানো হয়? আমি ওপেন প্ল্যাটফর্মে সকলকে বলছি নিজের মতামত জানাও। দেখো ভাই, শুধু এমসিকিউ সাজেশন দিয়ে আর কিচ্ছু হবে না। নিজেকে তৈরি করতে হবে, থিওরি পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। স্যার, পঞ্চায়েতের মতো পরীক্ষাতেও? ইয়েস, মনে রেখো পরীক্ষাটা নিতে যাচ্ছে পিএসসি। আর ওই কোনো পঞ্চায়েত অফিসে বসে যে কেউ প্রশ্ন করে দেবে ইচ্ছা মতো চলবে না। স্যার, সিলেবাসে কী ধরনের পরিবর্তন আসতে পারে? ঠিক আছে, দেখো সর্বোপরি বলি, ডাব্লিউবিপিএসসির হাতে যখনই পরীক্ষা নেওয়ার দায়িত্ব চলে গেছে, একটা আমূল পরিবর্তন হবে। দেখো, আজ থেকে 10 বছর আগে একটা ছোট্ট জিনিস, ছোট্ট ঘটনা বলি। একটা পাসপোর্ট তৈরি করতে গেলে কলকাতার অফিসে আসতে হতো। ভোরবেলা থেকে আগের দিন রাত থেকে লোকে লাইন দিয়ে থাকতো। জিজ্ঞাসা করবে তোমার বাবাকে বা কাকাকে, যারা জানে একটু জিজ্ঞাসা করবে, একটু খোঁজ নেবে। তো আমাদের তৃণমূল সরকার কি করেছিল, আসার পরে পাসপোর্টের এই লম্বা লাইন এইগুলোকে ঠিক করার জন্য টাটার হাতে পুরো বিষয়টাকে তুলে দেয়। টাটা প্রথমে একটা সিস্টেম তৈরি করে এবং রুবিতে কলকাতায় অফিস করে।
সেই সিস্টেমটাকে পাইলট প্রজেক্টে চালিয়ে খুব সাকসেস পায় এবং তারপরে আজকের দিনে কারোর পাসপোর্ট হোক, পাসপোর্টের ভেরিফিকেশান হোক বা যা কিছু হোক, তাকে আর কলকাতায় আসতে হয় না। টাটা প্রত্যেকটা জেলাতে একটা করে পাসপোর্ট অফিস বানিয়ে দিয়েছে। এটাই পরিবর্তন। ঠিক সেরকমভাবেই নতুন সরকার আসার পর পুরনো সরকার তো শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান, দুর্নীতিমুক্ত নিয়োগ তার বিরোধী ছিল বলে আমার মনে হয়। বাট নতুন সরকার কিন্তু প্রথম থেকে বলেছে শিক্ষা ছাড়া উপায় নেই, দুর্নীতিমুক্ত নিয়োগ চাই, কর্মসংস্থান দিতে হবে আমাদের বাংলার বেকার যোগ্য যুবক যুবতীদের। ঠিক সেই কারণেই পিএসসিকে এনেছে। পিএসসি কিন্তু আমূল বদল করে দেবে, ঠিক পাসপোর্ট অফিসগুলোর মতো স্বচ্ছ হবে আমাদের নিয়োগ প্রক্রিয়া এবং জেলাভিত্তিক পরীক্ষা আর হবে না। একটি পরীক্ষার মাধ্যমেই সমগ্র নিয়োগ হবে। প্রতিটি জেলায় আলাদা পরীক্ষা, আলাদা সিস্টেম চলবে না। ঠিক আছে, চাকরির পোস্টিং হবে কিন্তু জেলাভিত্তিক। বোঝাতে পারলাম? এবং পরীক্ষার ধরনে পরিবর্তন আসবে। ওএমআর মোডে পরীক্ষা হবে এবং ওএমআরের সঙ্গে কার্বন কপি পাবে। বোঝাতে পারলাম? এবং সিলেবাসেও পরিবর্তন হবে। আমরা দেখেছি গ্রুপ সিডির পরীক্ষার ঠিক আগের মুহূর্তে সিলেবাসে নাম্বার বিভাজনের পরিবর্তন হয়ে গেছে। আগে যেখানে ম্যাথে হয়তো 10 নম্বর থাকতো সেটাকে 20 করে দিয়েছে, জিকেতে 20 থাকতো 10 করে দিয়েছে, বাকি 10 নম্বর রিজনিং নিয়ে চলে এসছে। দেখো, একটা সরকারি চাকরির পরীক্ষার বেসিক সিলেবাস হচ্ছে ম্যাথ, রিজনিং বা জিআই, তার সঙ্গে জিকে জিএস এবং তার সাথে ইংলিশ। এই 4টে মেন পিলার। সেখানে পঞ্চায়েতের নিয়োগের পরীক্ষার আমরা যদি প্রিভিয়াস ইয়ার দেখি, বেশিরভাগ জেলাতেই রিজনিং থেকে কোনো প্রশ্ন আসেনি, তবে বেশ কয়েকটা জেলাতে সিলেবাসে রিজনিং না থাকলেও রিজনিং থেকে প্রশ্ন এসছে। তাহলে এবারে এই পঞ্চায়েতের পরীক্ষায় কিন্তু রিজনিং থেকে প্রশ্ন আসতে পারে। অফিসিয়াল সিলেবাস নতুন করে ঘোষণা হতে পারে এবং বেশ কিছু পরিবর্তন আসতে পারে। যারা আমাদের কাছে পেট ব্যাচে পড়ছো, চিন্তা করার কিচ্ছু নেই। যতদিন না পরীক্ষা হচ্ছে যা কিছুই পরিবর্তন হোক, আমূল পরিবর্তন করে দিক, সব দায়িত্ব আমাদের। হ্যাঁ, অনলাইনে একেবারে পাবলিক প্ল্যাটফর্মে তোমাদের সামনে কথা দিচ্ছি, সব দায়িত্ব আমাদের। আমরা তোমাদের জন্যে সব কিছু রেডি করে দেব, চিন্তার কোনো কারণ নেই। তোমার কাজ হবে শুধু ঘরে বসে পড়াশুনোটা করা। ঠিক আছে? আর প্রশ্নের ধরনে পরিবর্তন তো আসবেই, এটা তুমি নিশ্চিত থাকো। প্রশ্নের ধরনে আমূল পরিবর্তন হবে। ওই সহজ সহজ প্রশ্ন আর হবে না। পশ্চিমবঙ্গের রাজধানী কি আর আসবে না। পিঙ্ক সিটি কোন শহরকে বলা হয়, আসবে না। নতুন ধরনের আপডেটেড প্রশ্নে পরীক্ষা হতে চলেছে। মনে রাখবে, নিয়ামক সংস্থা পিএসসি এত সহজ নয়। এবার প্রশ্ন, স্যার বিজ্ঞপ্তি কবে আসবে? আমি জানি তোমাদের সকলের মাথায় একটাই প্রশ্ন, স্যার অনেক দিন থেকে শুনছি। দেখো, নতুন সরকার এসছে, গুছিয়ে উঠতে একটু সময় লাগছে। আমি বারবার বলবো, দেখো, সরকারি চাকরি মানে স্থায়ী চাকরি আমরা জানতাম, কিন্তু আমাদের পূর্বতন সরকার বুঝিয়ে দিয়ে গেছে সরকারি চাকরিও ক্ষণস্থায়ী। কেন এটা হয়েছে? ওই যে ইনস্ট্যান্ট সংবাদ মাধ্যম একটা প্রশ্ন করলো, ইনস্ট্যান্ট উত্তর দিয়েই তুমি একটু দেখে নিও তো। এভাবে সরকার চালানো যায় না, এভাবে দেশ রাজ্য কোনোটাই চালানো যায় না। প্রত্যেকটার একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী যেতে হয়, সেই সিস্টেম বিল্ড করতে হয়। কিন্তু গত 15 বছরে অপশাসনে সেই সিস্টেম পুরোপুরি ভেঙে পড়েছে। যে কারণে তোমরা লক্ষ্য করেছো, যে কোনো পরীক্ষার নোটিফিকেশান আসার জন্যে আন্দোলন, পরীক্ষা নেওয়ার জন্যে আন্দোলন, পরীক্ষা নেওয়ার পরে প্রশ্ন ফাঁস, রেজাল্ট বেরোনোর পরে কেস, সরকার নিয়ম মানছে না, আলটিমেটলি একটা সঠিক নিয়োগ হচ্ছে না। গত 15টা বছর আমরা ভুক্তভোগী। তো এবার বলো, তুমি কি চাও যে আবারও ওই দ্রুততার সঙ্গে করতে গিয়ে আলটিমেটলি সব ঘেঁটে ঘ হয়ে যাক, নাকি শুরুর আগে সিস্টেম তৈরি করা হোক, স্বচ্ছভাবে পরীক্ষাটা হোক, যাতে সরকারি চাকরি ক্ষণস্থায়ী নয় চিরস্থায়ী, এই বিষয়টা তোমার মধ্যে নিশ্চিত করতে পারে? আমার মনে হয় দ্বিতীয় অপশানটাই ঠিক। নতুন সরকার এসছে সবেমাত্র 3 মাস। আমার মনে হয় আমাদের আরেকটু ধৈর্য ধরা উচিত। 15টা বছর যখন ধৈর্য ধরতে পেরেছি, আরও 2-3 মাস আমরা ধৈর্য ধরতে পারি। তারপরেও যদি না হয়, অবশ্যই রাস্তায় নামতে হবে। আন্দোলন ছাড়া উপায় নেই। ঠিক আছে? তো দেখা যাক না। তাহলে স্যার বিজ্ঞপ্তি কবে আসছে?
দেখো আমরা যদি দেখি আমাদের সংবাদপত্রে নিউজ একদম জানিয়ে দেওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে 11,000 নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। কে জানিয়েছেন? দিলীপ বাবু জানিয়েছেন। ঠিক আছে, এবং পিএসসির হাতে যখনই চেয়ারম্যান চলে এসছে তার মানে এবার কাজ কিন্তু দ্রুততার সঙ্গে হতে চলেছে। সিলেবাস তৈরি হবে, সিস্টেম তৈরি হবে, বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে, তুমি নিশ্চিত থাকতে পারো। ঠিক আছে, এবং এই বিজ্ঞপ্তি আমি তোমাকে বলে দিলাম, তুমি দেখে নিও, পুজোর আগেই বেরিয়ে যেতে পারে। পুজোর আগেই পঞ্চায়েত এবং আইসিডিএস এর বিজ্ঞপ্তি আসছে, এটা তুমি নিশ্চিত থাকো। ডিসেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল যতদূর শোনা যাচ্ছে, কারণ যদি এই কর্মীগুলো নিয়োগ না হয় সরকার কাজ করতে পারছে না, সরকারের কাজ থমকে যাচ্ছে, নিজে বলছে সরকারি আধিকারিকরা। তাই জন্য সরকার চাইছে দ্রুততার সাথে এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে। তাই বারবার বলছি, যারা এবছর একটা চাকরি নিশ্চিত করতে চাইছো তারা এই মুহূর্তে মিনিমাম 3টে এক্সামকে সব থেকে বেশি ফোকাস করো কম্পিটিটিভ সেক্টরে। আইসিডিএস মেয়েরা একেবারে চোখ বন্ধ করে ওটাকে ফোকাস করো, তার পাশাপাশি পঞ্চায়েত ছেলে মেয়ে উভয় ফোকাস করো, এবং যাদের হাইট থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক আছে তারা অবশ্যই পুলিশকে ফোকাস করো, পুলিশকে ফোকাস করো। আমাদের এই চ্যানেলে প্রতিদিন সকাল 11টায় কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ বিনামূল্যে, প্রতিদিন দুপুর 2টোর সময় একদিন আইসিডিএস একদিন পঞ্চায়েতের ক্লাস চলছে। যারা ক্লাস করতে চাও কোনো টাকা পয়সা লাগবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আর বিএসএসসিআই পুলিশ বলে একটা আলাদা চ্যানেল আছে, যেখানে প্রতিদিন রাত্রির 9টায় পুলিশের জন্য লাইভ ক্লাস হয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, এবং আজ থেকে নিশ্চিত করো যে আমি সারা দিনে নিজের চাকরির প্রস্তুতির জন্য 4টে ক্লাস করবই না, কোনো টাকা পয়সা লাগবে না। ক্লাসের স্টাডি মেটেরিয়াল, পিপিটি, পিডিএফ, মক টেস্ট সব কিছু আমরা ফ্রিতে দেব। কোথায় পাবে? শুধু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, প্রতিদিন 3টে ক্লাস এখানে পাবে। কারেন্ট অ্যাফেয়ার্স সকাল 11টা, দুপুর 2টোয় এক্সাম ওরিয়েন্টেড ক্লাস, বিকেল 5টার জিকের প্র্যাকটিস সেশন, সব থেকে ইম্পর্টেন্ট এই 3টে ক্লাস এখানে। আর পুলিশের সাবজেক্ট ওয়াইজ এক্সাম ওরিয়েন্টেড ক্লাস বিএসএসসিআই পুলিশ অ্যান্ড ডিফেন্স চ্যানেলে রাত্রির 9টায় প্রতিদিন হয়। আজকে দেখে নেবে অঙ্কুর স্যারের ক্লাস আছে। বোঝাতে পারলাম তো? এইভাবে প্রতিনিয়ত ক্লাস চলতে থাকে সম্পূর্ণ ফ্রিতে। দেখো এই কদিনে যারা আজকে প্রথম দেখছো, অনেক ক্লাস হয়ে গেছে, অনেক পিডিএফ হয়ে গেছে, সেগুলো তুমি কোথায় পাবে? চিন্তার কোনো কারণ নেই। ক্লাস, পিডিএফ সব কিছু তুমি একসাথে গুছিয়ে পেয়ে যাবে। বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপে ঢুকে যাবে, চলে যাবে ফ্রি কোর্সের মধ্যে, নিজের ফোন নাম্বার দিয়ে এনরোল করার পর ফ্রি কোর্সে গিয়ে দেখবে ডাব্লিউবি গভর্নমেন্ট এক্সাম, তার মধ্যে তোমরা পঞ্চায়েতের ফ্রি কোর্স পেয়ে যাবে, যেখানে থরে থরে সাজানো আছে গত 3 মাসের সমস্ত ফ্রি ক্লাস। প্রত্যেকটা ক্লাসের সঙ্গে সেই ক্লাসের পিডিএফ দেওয়া আছে, তুমি প্রত্যেকটা দেখতে পারবে, পড়তে পারবে সম্পূর্ণ ফ্রিতে, যতদিন ইচ্ছা, যতবার ইচ্ছা, সব সময় দেখতে থাকো। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক সেরকমই ডাব্লিউবিপিএসসি বলে একটা ফোল্ডার আছে এই ফ্রি কোর্সের মধ্যে, যেখানে তুমি আমাদের আইসিডিএস এর সমস্ত ফ্রি ক্লাস পেয়ে যাবে। ঠিক সেরকমই পুলিশের একটি ফোল্ডার আছে, যার মধ্যে পুলিশের সমস্ত ক্লাস, সমস্ত আগের ক্লাস একেবারে সাজিয়ে গুছিয়ে পেয়ে যাবে। তোমাকে আর ওই হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্যার একটু আগের ক্লাসের পিডিএফগুলো পাঠান, এগুলো কোনোটাই করতে হবে না। আগে ক্লাস করো, দেখো তুমি কতটা প্রস্তুত, নিজেকে প্রস্তুত করো। দেখো আজকের 2026 সালে দাঁড়িয়ে এই অনলাইনের যুগে পড়ার জন্য পয়সা লাগে না, ইচ্ছা লাগে। যদি ইচ্ছে থাকে এখনই ডাউনলোড করো, ক্লাস করো। প্রতিদিন পশ্চিমবঙ্গের লক্ষাধিক ছেলে মেয়ে এই অ্যাপে ক্লাস করছে। তো আশা করি বোঝাতে পেরেছি। যাওয়ার আগে একটাই কথা বলবো, জীবনটা তোমার, তোমাকেই গড়তে হবে, লড়াইটা তোমার, তোমাকেই লড়তে হবে। তাই জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্যে একটাই জিনিস, চারিদিকে অনেক কোলাহল, অনেক আপডেট, অনেক বিদ্বেষ, এ ভালো না, সে ভালো না, সব সরকার সমান, মুদ্রার এপিট ওপিট, ঘুঁটের এদিক আর ওদিক, নানা কথা শুনতে পাবে। মনে রেখো,
কাল যখন নোটিফিকেশানটা আসবে সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারের মধ্যে সময়টা থাকবে 3 থেকে 4 মাস, খুব বেশি হলে 6 মাস। সেই 6 মাসের মধ্যে নিজেকে প্রস্তুত করতে পারবে তো? সেই সময় পশ্চিমবঙ্গের আরও 40 লাখ পরীক্ষার্থী প্রস্তুতি শুরু করবে, তাহলে তাদের সঙ্গে তোমার পার্থক্য কোথায়? পার্থক্য করতে না পারলে অ্যাপয়েন্টমেন্ট লেটারও হাতে আসবে না। তাই আজ থেকে নিজের প্রস্তুতি শুরু করে দাও। এটাই একমাত্র তোমার এগিয়ে চলার, নিজেকে প্রতিষ্ঠা পাওয়ার পথ, আর কোনো উপায় হতে পারে না। চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। তাই সমাজের বাদ বাকি কোলাহল সব কিছু ছেড়ে দাও, শান্ত হয়ে যাও, পড়তে শুরু করো, লড়তে শুরু করো। যাওয়ার আগে একটাই কথা, পড়তে থাকো, লড়তে থাকো, নিজের জীবন গড়তে থাকো। ধন্যবাদ, প্রত্যেককে ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর কমেন্টে তোমার মতামত জানাতে ভুলো না। থ্যাংক ইউ।